बोलो श्रीमद्भागवत महापुराण की। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशोनाशाय गोविन्दाय नमो नमः। सर्ववेदान्तसारि श्रीमद्भागवतमृष्यते तद्रसामृतमिति न अन्यत्र सातिरति कश्चित्। सर्व वेदांत सार श्रीमद् भागवत महापुराणे एकादशी व्रतेर महिमार कथा वर्णन करे गिয়েছেন। नवम स्कंदेते अम्बरीश महाराजेर चरित्र कथा वर्णन आछे। अम्बरीश महाराजेर 300 जन रानी छिलेन, तादेरके सबाइके नियेई तिनि एकादशी व्रत पालन करतेन। एतद भिन्न अन्यान्य যত मुनि ऋषिगण छिलेन तार मध्य अनेकेई विवाहित छिलेन, स्वपुत्र स्वभार्या सहितई तारा एकादशी व्रत करे गिয়েছেন। किन्तु इदानीं यूट्यूबे फेसबुके आपनारा देखते पाबेन किछु किछु लोके लिखे पाठाय जे सदबादेर एकादशी व्रत नाई। एभावे किछु किछु मंतब्य दिए तारा यूट्यूबेर मध्य बा फेसबुकेर मध्य तुले धरतेछेन। बेशी नय, 5-4टा श्लोक विभिन्न पुराण थेके तारा संग्रह करेछेन, जे समस्त श्लोकेर आगागोड़ार कोनो मिल नेই। কোন বিষয়ের উপর ভিত্তি করে এই শ্লোক রচনা করা হয়েছে, কি বিষয়ের উপর বলা হয়েছে, এই কথা আলোচনা নেই। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো মধ্যস্থ। সর্বত্র প্রমাণ দিবে ভাগবত পুরাণ। ভাগবত মহাপুরাণের সুসিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে আগেরকার দিনে রাজরাজাগণ মুনি ঋষিগণ তারা স্ত্রী সহিতই একাদশী ব্রত পালন করে গিয়েছেন। তারা কি জানতেন না? যে স্বামী যদি জীবিত থাকে তাহলে স্ত্রী লোকেরা একাদশী ব্রত করলে স্বামীর আয়ু হরণ যায়, স্বামী তাড়াতাড়ি মারা যায়। কেউ কি তার স্ত্রীকে কখনো বলতেন যে তুমি একাদশী ব্রত করিও না, তুমি একাদশী ব্রত করলে তো আমি মরে যাব? একথা তো কোথাও লেখা নেই। কোনো মুনি ঋষিগণ কোনো শাস্ত্রে কেউ আলোচনা করে যান নাই। তবে হ্যাঁ, কয়েকটি পুরাণের মধ্যে লেখা আছে ব্রত, কিন্তু একাদশী কথাটা লেখা নাই, দ্বাদশী কথাটা লেখা নাই, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এরকম কোনো কথা লেখা নাই। এখন ব্রত শব্দে তো দেবদেবীর ব্রতও বোঝায়। অনেকে শনি ঠাকুরের ব্রতও করে, অনেকে সূর্যের ব্রতও করেন, অনেকে অন্যান্য গ্রহেরও ব্রত করেন, অনেকে হনুমানের ব্রত করে, শিবদেবের ব্রত করেন, মহাদেবের ব্রত করেন। আমার সোমবার আজকে শিবজির ব্রত। কেউ মনসার ব্রত করতেছেন, কেউ দুর্গার ব্রত করতেছেন, দুর্গা নবমী রামনবমী করতেছেন না, নবদুর্গা 9 দিন, বা অন্যান্য ব্রত করে যাচ্ছেন। শুধু ব্রতের শব্দের দ্বারা যে একাদশী ব্রত বোঝানো যাবে এমন নয়। এখানে তারা তুলে ধরেছেন কি, বিষ্ণু সংহিতার 25 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে লেখা আছে, পতো জীবতি ইয়া জুষিদ উপবাসং ব্রতআচরেত আয়ুষা হরতে ভূত নরকেন চৈব গচ্ছতি। এই শ্লোকে বলছে যে স্ত্রী স্বামী জীবিত থাকতে ব্রত উপবাস আচরণ করে সে স্বামীর আয়ুকে হরণ করে, এতে তার পাপ হয় এবং সে নরকে গমন করবে। সুতরাং স্বামী জীবিত থাকতে পতিব্রতা রমণীর ব্রত উপবাস বাঞ্ছনীয় নয়। কিন্তু এখানে দেখেন এই শ্লোকের মধ্যে কোথাও একাদশী শব্দ লেখা নাই,
বা দ্বাদশী শব্দ লেখা নাই। পতৌ জীবত ইয়া যোষিতং উপবাস ব্রতাশ্চরে। একাদশী দ্বাদশী ব্রত হলো বৈষ্ণবীয় ব্রত, বিষ্ণু সম্বন্ধীয় ব্রত। এই ব্রততে কোনো প্রকার সদবা অদবা বিধবার নিষেধ নাই, তার প্রমাণ শাস্ত্রে আছে। কিছু লোক জোর করে এনে ওই শ্লোকটাকে একাদশী ব্রতের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে, কারণ তারা নিজেরা একাদশী করে না, অন্যদেরকেও একাদশী করতে বাধা সৃষ্টি করছে। একটা ভ্রম সৃষ্টি করতেছে মানুষের মধ্যে, একটা ভ্রান্তি এমন ভাবে ফেলতেছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যাতে মানুষ একাদশী ব্রত ত্যাগ করে দেয়। আর আজকালকে মানুষ তো তাই বিশ্বাস করবে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে এই শ্লোকটা একাদশীর উপরে আলোচনা নয়, দ্বাদশীর উপরে আলোচনা নয়, এইটা কোনো এক নির্দিষ্ট দেবদেবীর ব্রত নিয়ে আলোচনা ছিল। অতএব ওই শ্লোকের যদি পূর্ব কিছু আলোচনা করেন, পরের কিছু আলোচনা করেন, তখন বুঝতে পারবেন ওই শ্লোকটা কোন বিষয়ের উপর আলোচনা করে তৈরি হয়েছে। না হলে বোঝা যাবে না। হঠাৎ করে মধ্যখান থেকে একটা শ্লোক এনে ধরে দিলে তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবেন না। আপনি গীতা বলেন, ভাগবত বলেন, যে কোনো পুরাণ বলেন, সব সিরিয়াল আছে না, ক্রম অনুসারে চরিত্রগুলা বর্ণন করা আছে, কথাগুলা বর্ণন করা আছে, সেইভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত, ব্রহ্মাণ্ড পুরাণের 30 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে আরো একটা তুলে ধরেছেন। তারা তুলে ধরে দেখাচ্ছে যে দেখেন, ব্রহ্মাণ্ড পুরাণেও লেখা আছে, কি লেখা আছে? উপবাসৌ স্ততায়াংশৌ বৃত্তৌশৌ সর্গস্ততঃ কলৌ ধর্ম যথাভিরুশ্চিতাম অনুষ্ঠানেন অনুষ্ঠিতম। অর্থাৎ কলিযুগে কোনো উপবাস ব্রত নাই। আরে তাই যদি হতো, কলিযুগে পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কেন একাদশী ব্রত করে গিয়েছেন? তিনার মাকে কেন একাদশী ব্রত করার কথা বলেছেন? তিনি কি জানতেন না যে কলিযুগে কোনো ব্রত আচরণ নাই, কোনো উপবাস নাই? কলিযুগে উপবাস, আয়াস, ধন, দানাদি ধর্ম কর্ম নিশ্চয় যথেষ্ট রূপে অনুষ্ঠিত হয়ে থাকে। বলছে এটা মানুষের ইচ্ছা অনুসারে হয়, যার ইচ্ছা হয় করো, যার ইচ্ছা হয় করিও না। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলছে যে না না, একাদশী ব্রতের সমান ফল অন্য কোনো দান, অন্য কোনো তীর্থ ভ্রমণ, অন্য কোনো যাগযজ্ঞ আপনাকে দিতে পারবে না। প্রমাণ আছে শাস্ত্রে আমাদের। তারা যেমন নিজেরা করে না বলে অন্যদেরকে না করার জন্য কয়েকটা শ্লোক তুলে ধরে বলছে এইরকম আরো অনেক শ্লোকের উদাহরণ আমরা দিতে পারবো, কিন্তু আর কেউ দেখাতে পারলো না। মাত্র 6টা শ্লোক নিয়েই সবাই আলোচনা করতেছে, 6-এর জায়গায় 7 আর বার করতে পারছে না, এবং 6টা শ্লোকের মধ্যে কোথায় একাদশী শব্দ দেখাতে পারতেছে না। সাধারণ মানুষরা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। তারপরে দেখালেন বৃহৎ ধর্ম পুরাণের উত্তরখণ্ডের 8ম অধ্যায়ে 7 নম্বর শ্লোকেতে লেখা আছে, কি লেখা আছে? সদবানাং হি নারীনাং উপবাসাদিকম ব্রতম। অর্থাৎ সদবা স্ত্রীলোক উপবাসে ব্রত নাই, এই কথা লেখা আছে। কিন্তু এটা এই অর্থে লেখা হয় নাই, যদিও এটা ব্যাস বাক্য। এটা ছিল দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ যখন সত্যভামাকে বলেছিলেন, ওগো সত্যভামা, তোমার ঘরের দরজার সামনে ভগবান পারিজাত বৃক্ষ রোপণ করেছেন, সুতরাং তুমি যদি এই বৃক্ষের নিচে 1 মাস একটা ব্রত আচরণ করতে পারো, এবং ব্রতের শেষের দিন যেদিন যজ্ঞ ব্রত পূর্ণ হবে, সেই দিন যদি গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে আমাকে দান করতে পারো, তাহলে আগামী জন্মে তুমি একাই গোবিন্দকে স্বামী রূপে পাইবে। এখন তো তোমাদের 16,108 সতীন, এতজনে ঘর করতেছ, স্বামীর ঘর,
শ্রীকৃষ্ণ তো দ্বারকালীলায় 16,108টা বিবাহ করেছিলেন। তো বলেছিলেন যে একমাত্র তুমিই একমাত্র গোবিন্দকে পাইবে, আর কেউ পাবে না। তখন তিনি এই ব্রতটা করেছিলেন, ব্রত করেছিলেন। তখন উদ্ধব যেদিন গোবিন্দকে বেঁধে, গাছের সঙ্গে বেঁধে দান করলেন, গোবিন্দকে নিয়ে নারদ মুনি রওনা হয়ে চলে গেল। তখন উদ্ধব মহাশয় বলছে যে সাক্ষাৎ গোবিন্দের স্ত্রী হয়ে তোমার আবার ব্রত করার কি প্রয়োজন? কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু ব্রততে বাধা দেন নাই। শ্রীকৃষ্ণকে যখন বললেন যে নারদ মুনি বলেছেন আমাকে উমাব্রত করার জন্য, বলছে হ্যাঁ করো, খুব ভালো, ব্রত করা ভালো। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সত্যভামাকে নিষেধ করেন নাই, হ্যাঁ ব্রত করা তো ভালো, করো, ব্রত করো। ব্রত করেছে। এখানে বলা ছিল যে সাক্ষাৎ গোবিন্দ যার স্বামী, তার আবার অন্য কোনো ব্রতের প্রয়োজন হয় কি? উমাব্রতের প্রয়োজন হয় কি? উমাব্রত বলতে কি? উমা বলতে পার্বতী, দুর্গা। সেই কথা সেখানে আলোচনা করা ছিল। ওইভাবে তারা কিছু কিছু শ্লোককে টেনে 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 এনে ওই একাদশী শব্দ সংযুক্ত করে দেখাতে চাচ্ছে যে একাদশী ব্রত সদাবাদের নেই। অতএব এদের বাক্যতে, এদের কথাতে আপনারা বিভ্রান্ত হবেন না, কখনো ব্রত ত্যাগ করবেন না। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনারা ব্রত উপবাস করে যাবেন। তাই বলছেন। তারপরে আরেকটা শ্লোক তারা তুলে ধরেছে অত্রি সংহিতা হইতে। আমি আজকে দেখলাম ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বেশ কয়েকজনেই লিখে পাঠাচ্ছে, বেশ কয়েকজনেই দেখলাম এইভাবে লিখে পাঠাচ্ছে, যার কারণে এর উপরেই আজকে আলোচনা করতে যাচ্ছি, যাতে লোকে জানুক। এবং তাদেরকে আবার মোবাইল নাম্বার দিয়েছি আমি বলছি আমার সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ করুন। আপনাদের যে ভুল ভ্রান্তি সেটা আপনাদের সংশোধন হয়ে যাবে। আপনারা নিজেরা ভুল পথে যাচ্ছেন, অন্যদেরকে ভুল পথে পরিচালনা করতে যাচ্ছেন। অতএব আপনাদের এই ভুলটা ভেঙে যাবে যদি আপনারা সৎ শাস্ত্র, সৎ গ্রন্থ অধ্যয়ন করেন, সৎসঙ্গ করেন, সাধুসঙ্গ করেন, তাহলে বুঝতে পারবেন। অত্রি সংহিতা থেকে 136 নম্বর শ্লোকে তুলে ধরেছেন। সেখানে অত্রিমুনি উবাচ লেখা আছে, জীবত ভর্তারি ইয়া নারী উপবাস্য ব্রতাচারণী আয়ুষ্যং হরতে ভোক্তা সা নারী নরকম ব্রজেত। যে নারীর স্বামী জীবিত থাকতে উপবাস করে, ব্রত করে, সে নারী স্বামীর আয়ুকে হরণ করে এবং নরকে গমন করিয়া থাকে। এখন কথা হলো, অত্রিমুনি কোনো সাধারণ ব্যক্তি নয়, আর তিনার স্ত্রী যে অনুসূয়া ছিলেন ইনি আরো তো অসাধারণ। কেন? তিনি সতী নয়, তিনি মহাসতী ছিলেন। সতী অনুসূয়ার নাম আপনারা শুনেছেন। সতী অনুসূয়ার ভজনে, সাধনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন এসে তার গর্ভে জন্ম নিয়েছিলেন। তাহলে সে কত সাধন করেছে, কত ভজন করেছে, কত ব্রত করেছে। তো তিনি কি তিনার স্ত্রীকে তখন ব্রত করতে দিতেন? অত্রিমুনি দিতেন না। সতী অনুসূয়ার নিকট থেকে নারী ধর্ম শিক্ষা নিয়েছিলেন সীতা ঠাকুরানী, সীতামা। যখন জনক নন্দনী সীতা 14 বৎসরের জন্য বনবাসে গেলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে, চিত্রকূট পর্বতে যাওয়ার পরে অনুসূয়ার নিকটে তিনি কিছুদিন ছিলেন এবং সেখানে নারী ধর্ম সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন। বলেছেন শিক্ষা লাভ করেছিলেন। সুতরাং এই যে 4-5টা পুরাণ থেকে 4-5টা শ্লোক তুলে ধরে তারা দেখাতে যাচ্ছে, অতএব এর মধ্যে কোথাও একাদশী ব্রতের কথা লেখা নাই। একাদশী ব্রতটা বৈষ্ণবীয় ব্রত, এই ব্রত নিষেধ কোথায় লেখা নাই। সুতরাং এই বাক্যের উপরে নির্ভর করে কেউ কখনো ভুল পথে চলতে যাবেন না।
বৈষ্ণব ব্রত ছাড়া অন্যান্য অবৈষ্ণব ব্রতের কথা অর্থাৎ অন্যান্য দেবদেবীর ব্রত করিবে না, এই কথাটাই এখানে আলোচনা হচ্ছে। এটাই আলোচনা হচ্ছে। যে নারী একাদশী ব্যতীত মানে একাদশী ব্রত ছাড়া অন্যান্য দেবদেবীর ব্রততে উপবাস করে অথচ একাদশী ব্রত সে করে না, সুতরাং তার স্বামীরই আয়ু হরণ হইবে। এই শ্লোকে ব্রতাঞ্চরে বলিতে অবৈষ্ণব্য ব্রতের কথাই বলা হয়েছে, ব্রতাঞ্চরে। কারণ পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাই তত্ত্বসার নামক গ্রন্থেতে লেখা আছে যে একাদশং পরিত্যাজ্যং যে অন্য ব্রত উপাসতে সকরহস্ত মহারত্ন তেক্তা লুষ্ঠব্য হি জায়তে। যারা একাদশী ব্রতকে ত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর ব্রত করে দিনের পর দিন কাটাচ্ছেন, রাত্রি জাগরণ করে রাতের পর রাত কাটাচ্ছেন, তারা তো হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে মাটির ঢেলা চাহিয়া লইতেছে, কারণ অন্যান্য দেবদেবীগণ তাহাকে রক্ষা করিতে পারবে না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকাতে আমাদেরকে বলে গিয়েছেন, অন্য ব্রত অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। দরকার নেই তো, এরা তো সব গাছের ডালপালা সদৃশ্য। গাছের গোড়াতে জল দিলে যেমন সমস্ত গাছ সতেজ থাকে, ফুল ফল পাতা সব হারা ভরা হয়ে থাকে, ডালের মধ্যে পৃথকভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে শ্রী গোবিন্দের সেবা পূজা করলে সব দেবদেবীরাই সন্তুষ্ট, তাদেরকে আর পৃথকভাবে সেবা পূজা করার প্রয়োজন হয় না। ন দানং ন তপং ন স্নানং ন চ অন্য সুকৃতি কশ্চিৎ মুক্তিব্য সংব্রতে ব্রুবং মুক্তিকম হরিবাসরে। অন্যান্য দেবদেবীর ব্রতকে হরিবাসর বলা হয় না। হরিবাসর কাকে বলা হয়? একাদশী সংযুক্ত দ্বাদশীকে হরিবাসর বলা হয়। শুদ্ধ একাদশী যেটা সেটাকে হরিবাসর বলা হয় না। যদি শুদ্ধ একাদশীতে আপনি ব্রত করেন তাহলে দ্বাদশীর প্রথম ভাগ ত্যাগ করে পালন করতে হয়। যেমন এই সামনের একাদশীটা আমাদের পড়েছে, সামনে যে আমাদের উৎপন্ন একাদশী ব্রত আসতেছে, এই উৎপন্ন একাদশী ব্রতের পালনটা দেখেছেন? শনিবারে আপনি একাদশী ব্রত করবেন, রবিবারে সকালে 10:39 গতে গিয়ে পালন করতে হইবে। কারণ 10:39 পর্যন্ত কি হয়েছে? দ্বাদশীর প্রথম ভাগটা আছে। দ্বাদশীর প্রথম ভাগকে বলা হয় হরিবাসর। তাই হরিবাসর ত্যাগ করে গিয়ে পালন করতে হয়। এই জন্য রবিবারে ঘুমের থেকে উঠেই কেউ খাবেন না, ঘুমের থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত মার্জন করতে যাবেন না, ঘুমের থেকে উঠেই কেউ বিষ্ণুর চরণামৃত পর্যন্ত পান করবেন না, কারণ এতে পালন হয়ে যায়। পালনের টাইম হলো 10:39 গতে, মানে 10:40 পরই। আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হয়েছে। এই জন্য দ্বাদশীর প্রথম ভাগকে হরিবাসর বলা হয়। একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকেই হরিবাসর বলা হয়, না হলে শুদ্ধ একাদশী ব্রত বলা হইবে, অথবা শুদ্ধ মহা দ্বাদশী ব্রত বলা হইবে। বুঝতে পেরেছেন? এইভাবে শাস্ত্রে নির্ণয় করে গিয়েছেন। এই জন্য পঞ্জিকা দেখে, পঞ্জিকায় যে সূর্যোদয় সূর্যাস্ত আদি সময় আছে ওই সমস্ত দেখে নির্ণয় করে তারপরে বলতে হয়। একাদশী ব্রতের শ্রেষ্ঠতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে পদ্মপুরাণে বলছেন যে দেবগণের মধ্যে যেমন শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে যেমন রাধারানী শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন বেদ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুষ্পের মধ্যে যেমন তুলসী শ্রেষ্ঠ, পত্রের মধ্যে ঠিক তেমনি ভাবে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। তাই সদবা বিধবা আদি সকলেই এই ব্রত পালন করিবেন।
এই ব্রত কখনো ত্যাগ করবেন না। বলছেন যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি আপনার এই ব্রত পালন করে যান। এক এব নরং পাপী নরকে নৈপ গচ্ছতি একাদশং অন্নভোজনম পিতৃবিষহ মর্জতি। যে ব্যক্তি পাপ করে, আচ্ছা তাকেই তো নরক ভোগ করতে হয়, কিন্তু একাদশী ব্রতের সেটা আলাদা নিয়ম। যে ব্যক্তি একাদশী ব্রত করবে না, যে ব্যক্তি একাদশীতে অন্নভোজন করবে, সে তো নরকে যাবে, তার পিতৃপুরুষগণ নরকে যাইবে। পিতৃবিষহ মর্জতি। এই জন্য একাদশী ব্রতটা সবার জন্য। জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মা সমানি চ অন্নম আশ্রিতম তিষ্ঠতি সম্প্রাপ্তম হরিবাসরে তানি পাপান্নম বাপ্নোতি ভুঙ্ক্তিম্বম হরিবাসরে। ব্রহ্মহত্মা আদি যত প্রকার পাপ পৃথিবীতে আছে, ভগবান বিষ্ণুর আদেশে একাদশী ব্রতের দিবসে ওই সমস্ত পাপগুলা অন্নকে আশ্রয় করিয়া থাকেন। সুতরাং ওই দিবসে অন্ন গ্রহণ করলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করা হইয়া থাকে। এই জন্য পঞ্চ রবিশস্য আদি একাদশী দিবসে বর্জিত করা হয়েছে। শুভ অশ্নতি পার্থিবং পাপং যো অশ্নতি মধুব দিনে। যিনি হরিবাসরে অন্নভোজন করেন তিনি তো প্রতিটি গ্রাসে গ্রাসে পাপভোজন করিতেছেন। রটন্তা হি পুরাণানি ভূয়ু ভূয়ু বরাননে ন ভুঙ্ক্তব্য সম্প্রাপ্তম হরিবাসরে। সর্বশাস্ত্রে লেখা আছে। এমনকি একাদশী দিবসে মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ পর্যন্ত করা নিষিদ্ধ, অন্যদেরকে ভোজন করানো নিষিদ্ধ। আমি ব্রত থাকবো, অন্যের জন্য রান্না করে ভোজন করাবো, এটাও নিষিদ্ধ আছে। তাই সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। সকল পুরাণে বারবার বলতেছেন হরিবাসর অর্থাৎ একাদশী বা দ্বাদশী ব্রত উপস্থিত হইলে কখনো অন্নভোজন করিবে না, অন্নভোজন করিবে না, অন্নভোজন করিবে না। সকলের জন্যই এই বিধান। কাত্যায়নী স্মৃতিশাস্ত্রে বলছেন 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত যারা আছে সবাই নির্জলা করো। কিন্তু কলিযুগের মানুষ রোগে সুগে ভোগে জর্জরিত আছে, অনেকেই তো করছেন, সবার দ্বারা সম্ভবপর হয় না। আচ্ছা যারা নির্জলা করতেছেন, রাত্রি জাগরণ করতে 16 আনা ফল পাচ্ছে তারা। যারা সজলা করতেছেন তারা হয়তো 8 আনা ফল তো পাবে, 4 আনা ফল তো পাবে, কিন্তু ক্ষতি তো হবে না, প্রত্যয় হবে না, লোকসান হবে না। এই জন্য উপবাস্যাম একাদশী রাজন যাবৎ আয়ু প্রবর্তিবি। বললেন যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত তুমি একাদশী ব্রত করে যাও। মাতৃহা পিতৃয়াশ্চিব ভাতৃ গুরুহাস ততঃ একাদশং যো ভুঙ্ক্তব্যে বিষ্ণু লোকশ্চ্যুত ভবেৎ। যে ব্যক্তি একাদশীতে অন্নভোজন করে তিনি তো মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরুহত্যা আদি পাপেতে লিপ্ত হন এবং অন্যান্য পুণ্যের দ্বারা যদি তিনি স্বর্গপ্রাপ্ত হইয়া থাকেন, একাদশী ব্রত পালন না করার কারণে তাকে ঘোর নরকে গমন করিতে হইবে এবং নরক যন্ত্রণা তাকে ভোগ করিতে হইবে। তাই একাদশী ব্রত কোনো অবস্থায় ত্যাগ করা যাইবে না। ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, তার কে বাদ গেল? কেউই তো বাদ গেল না। ব্রহ্মচারী, গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জাতি একাদশ্যাম হি ভুঙ্ক্তব্যে মাংসমে হবিত। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী যে কোনো আশ্রমে, 4 আশ্রমের মধ্যে যে কোনো আশ্রম অবলম্বী ব্যক্তি যদি একাদশীতে অন্ন গ্রহণ করে তাহলে সে মাংস ভোজন পাপে লিপ্ত হয়।
এই জন্য বলছেন যে খবরদার কখনো একাদশীতে অন্ন ভোজন করিবেন না। কাত্যায়নী স্মৃতি শাস্ত্রে বলছে বিধবা ইয়াত ভবেত নারী ভুঙ্ক্তে একাদশী দিনে তস্যা সুকৃতি নশ্যন্তি দৃঢ়হত্মা দিনে দিনে। এবার কি বললেন? বলছেন বিধবা ইয়াত ভবেত নারী, বিধবা নারী যারা তাদেরকেও একাদশী ব্রত করতে হইবে। সধবারা তো করবেই, অধবারাও করবেন, কিন্তু যারা বিধবা তাদেরকেও বলছেন তোমরাও একাদশী ব্রত পালন করিবে। একাদশীতে কখনো অন্ন ভোজন করিবে না। একাদশীতে অন্ন ভোজন করলে কি হয়? অন্যান্য যে সমস্ত সৎকর্ম, পুণ্য কর্ম, পুণ্য কাজ করেছ ওইগুলোর পুণ্য আপনার নষ্ট হয়ে যাবে, সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এবং সে যতদিন জীবিত থাকবে প্রতিদিন একটা করে সন্তান হত্যা করলে যে পাপ হয় সেই পাপে পাপী হইবে। আর দেহান্তে গিয়ে তিনি অন্ধ তামশ্রী নরকে পতিত হইবেন। একাদশ্যাং ন ভুঙ্ক্তব্য নারী দৃষ্ট রজস্বলাপি। বিষ্ণু স্মৃতিশাস্ত্র গ্রন্থেতে ঋষ্যশৃঙ্গ মুনি বললেন, যদিও শাস্ত্রে লেখা আছে যে একাদশী দিবসে যদি রক্তপাত হয়, রক্তস্খলন হয়, তাহলে ওই ব্যক্তির ব্রতটা নষ্ট হয়ে যায়, লেখা আছে। এখন যদি ওই দিবসে কোনো মহিলা রজস্বলা হয়ে যায় তাহলে কি সে অন্ন ব্যঞ্জন গ্রহণ করবে, ব্রত ত্যাগ করে দিবে? বলছে না 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 না, ওই রজস্বলা অবস্থায়ও তিনি ব্রত পালন করিবেন, দ্বাদশ সঙ্গে তিলক করিবেন, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র আহ্নিক সন্ধ্যা আহ্নিক মন্ত্র জপ করিবেন। প্রতিদিন যে নিষ্ঠা অনুসারে নিয়ম অনুসারে মালা জপ করেন, কেউ 16 মালা, কেউ 32 মালা, কেউ 64 মালা, সেই অনুসারে জপও করে যাবেন। এই তিনটা ক্ষেত্রে নিষিদ্ধ নেই: প্রসাদ সেবন, গুরুমন্ত্র জপ, দ্বাদশ সঙ্গে তিলক, একাদশী আদি ব্রত পালন, হরিনাম জপ, এইগুলা রজস্বলা অবস্থাতেও করা যাবে। তাই বলছেন একাদশ্যাং ন ভুঙ্ক্তব্যে দৃষ্টা নারী রজস্বলা। রজস্বলা হলেও তিনি ব্রত কখনো ত্যাগ করিবেন না। এমনকি যতই আনন্দ হোক না কেন, ছেলে বিয়ের আনন্দই হোক আর মা মারা যাওয়া, বাবা মারা যাওয়ার দুঃখই হোক, কোনো অবস্থাতেই ব্রত ত্যাগ করবেন না, ব্রত ত্যাগ করা যাবে না। বিষ্ণু রহস্য নামক গ্রন্থেতে বললেন পরম পরম আপদম উৎপন্নে অথবা হর্ষেবা সমুপস্থিতে সুতকে মৃতকে শ্চৈব তেজ্জাং দ্বাদশীং ব্রতম। বলছেন তোমার বংশে কোনো সন্তান জন্মগ্রহণ করো, তাহলে কি বলা হয়? এটা জননাশোষ, জাতক বলি আমরা, কিন্তু সংস্কৃতে বললে জননাশোষ। তোমার কেউ মারা গিয়েছে, এটা মৃতাশোষ। তোমার জননাশোষ হোক আর মৃতাশোষ হোক, আর ছেলে মেয়ের বিয়েই হোক, যত আনন্দই হোক আর যতই দুঃখ হোক, কোনো অবস্থাতেই একাদশী ব্রত ত্যাগ করিবে না। সর্বদা সর্বকালে সর্ব অবস্থাতে তুমি এই ব্রত পালন করিয়া যাইবে, একাদশী ব্রত পালন করিয়া যাইবে। কিভাবে করবেন? স্বপুত্র, স্বভার্যা, স্বজনই, ভক্তি সংযুক্ত। আচ্ছা, স্বভার্যা বলতে কাকে বোঝায়? স্বামী স্ত্রী দুইজনে ব্রত করবেন। তো স্বামী যদি জীবিত থাকে তাহলে তাকে কি বলা হয়? সধবা, তাই না? সধবা বলা হয়। শাস্ত্রে কিন্তু বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলছে সধবা নারীরাও একাদশী ব্রত করবে। ওরা কিন্তু শ্লোকের মধ্যে একাদশী শব্দ লেখা দেখাইতে পারে নাই, কিন্তু আমরা প্রতিটা শ্লোকের মধ্যে একাদশী দ্বাদশী শব্দ লেখাবো। স্বপুত্র স্বভার্যায়াম স্বজন্যী ভক্তি সংযুক্তম একাদশ্যাম উপবাসং পক্ষয়
উভয়রপি। দেখেন একাদশী শব্দ দেওয়া আছে। একাদশী উভয় পক্ষ, অর্থাৎ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত করতে হবে। কৃষ্ণপক্ষেরটা ছোট, ওটা করব না, শুক্লপক্ষেরটা বড়, সেটা করব, এমন নয়। একাদশী ছোট বড় ভেদ বুদ্ধি করতে নাই, সব একাদশী সমান। কিছু কিছু লোক আছে বলে বৎসরের মধ্যে 4টা একাদশী বড়, আমি 4টা একাদশী করব। কেউ বলে না ভীমে একটা একাদশী করেছিল, আমিও একটা একাদশী করব। সুসিদ্ধান্ত নয় এগুলা। কার সঙ্গে কার তুলনা দিতে যাচ্ছেন বুঝেছেন? যাই হোক, এখানে বলছেন ভক্তিমান মানুষ যারা, তারা স্বপুত্র স্বস্ত্রী স্বকন্যা স্বমাতা পিতা স্বপরিবারের সবাইকে নিয়েই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রততে উপবাস করিবেন। কখনো কৃষ্ণ পক্ষের একাদশী বড় বা শুক্লপক্ষের একাদশী বড় এইরকম বিচার করিবেন না, এইরকম ভেদ বুদ্ধি করিবেন না। এইরকম ভাবে ভেদ বুদ্ধি করলে আমাদেরকে নরক আদি যন্ত্রণা ভোগ করতে হয়, নরকে গমন করিতে হয়। সব্রহ্মা সুরাপানশ্চ কৃতজ্ঞ গুরু কল্পজ্ঞ বিবেচনাতি जो महादम एकादश्यां सीतासिते। যে মানব ব্রহ্মবশত শুক্লপক্ষের একাদশী করব না, কৃষ্ণপক্ষের একাদশী করব, বা কৃষ্ণপক্ষের একাদশী করব না শুক্লপক্ষের একাদশী করব, এই মাসের একাদশী করব না ওই মাসের একাদশী করব, এই যে একটা ভ্রম যাদের মধ্যে আছে, এটা ভালো নয়। এই ভ্রমের কারণে তাদের দেহের মধ্যে কত পাপ উৎপন্ন হবে। গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, পরস্ত্রী গমন, গুরুপত্নী গমন, মদ্যপান ইত্যাদি পাপ তাদের দেহের মধ্যে প্রবেশ করে, তারা লিপ্ত হয়। তাই যারা পাপী দেখেন তারাই এই সমস্ত কথাগুলাকে প্রচার করে যাচ্ছেন। তাই বলছি যেমন শুক্লপক্ষ তেমন কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী যে শুধু খালি বৈষ্ণবেরাই পালন করবে এমন তো কোনো কথা লেখা নাই শাস্ত্রে। সবার জন্য লেখা আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যানাং শূদ্রানাঞ্চ জুষিতাম। এই দেখো জুষিত, পতিব্রতা রমণী জুষিতাম। ওরা বলছিল জুষিদের ব্রত করা নিষিদ্ধ, আর এখানে বলছে হ্যাঁ জুষিতকে ব্রত করতে হইবে। জুষিত শব্দ লেখা আছে, বৃহৎ নারদীয় পুরাণে আলোচনা করা আছে। ব্রাহ্মণম ক্ষত্রিয়ং বৈশ্যাং শূদ্রানাঞ্চ জুষিতাম মোক্ষাদ কুরবতা ভক্তাম বিষ্ণু প্রিয় তমহাদিজা। অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং স্ত্রীগণ সদবা নারীরাও বিষ্ণুর প্রিয়তম একাদশী ব্রত পালন করিবেন। এই ব্রতই তাহাদিগকে মুক্তি দান করিবে। স্কন্দ পুরাণেও আলোচনা করা আছে। স্কন্দ পুরাণে উমা মহেশ্বর সংবাদে লেখা আছে, মহাদেব পার্বতীকে বলছেন হে পার্বতী, আমার ভক্ত হইয়া যদি কেউ একাদশী ব্রত করে না তাহলে তাকে নিশ্চয়ই নরকে যাইতে হবে। সে বিষ্ণু দৃশি বৈষ্ণব ব্রত একাদশী ব্রত। অগ্নি বর্ণায়াম তিকিনজ্ঞ ক্ষিপন্তি যম কিঙ্করা মুকে তেষাং মহাদেবী যো ভুঙ্ক্তব্যে হরির দিনে। এই যে হরিবাসর, হরির দিনে মানে একাদশী সংযুক্ত দ্বাদশ। হে মহাদেবী, যাহারা আমার ভক্ত হইয়া হরিবাসরে অন্নভোজন করিতেছে, যমের কিঙ্করগণ তাদের মুখের মধ্যে অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহ প্রদান করিবে। আমরা যেভাবে চাল ভাজি ওইভাবে লোহাকে ভাজবে, ভেজে তার মুখের মধ্যে দিবে। একাদশী প্রমাণানি যুগ সংখ্যা কৃতানি চ কুম্ভিপাক মহাঘূরে স্থিতা চণ্ডালতাম ব্রজেত। অর্থাৎ ব্রহ্মবৈবর্ত পুরাণের 26 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বললেন, যে সমস্ত পাতকী ব্যক্তিগণ একাদশী ব্রত করে না, একাদশীতে অন্ন ভোজন করে যাচ্ছেন,
একাদশী ব্রতের দিবসে যতগুলা অন্ন গ্রহণ করিবেন তত পরিমিত যুগ তাহাকে ভয়ঙ্কর কুম্ভিপাক নরকে বাস করিতে হইবে, তাকে চণ্ডালতা প্রাপ্ত হইতে হবে। দেহান্তে তারপরে সে চণ্ডাল জনিতে গমন করে। যারা একাদশী ব্রত করে না তারা প্রথমে নরক যন্ত্রণা ভোগ করবে, তারপরে চণ্ডাল ঘরে গিয়ে জন্মগ্রহণ হয়। পতিত ব্যাধি যুক্তশ্চ ততৌ সপ্তস্যু যায় জন্মসু পশ্চাৎ মুক্ত ভবেতে পাপাত দিত্বাহ কমলম অদ্ভুতম। যে ব্যক্তি ওই ব্যক্তি পরপর 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ রোগীগ্রস্ত হইয়া জন্মগ্রহণ করে, তারপরে তার এই একাদশীতে অন্ন খাওয়ার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। পুরুডাসো অপিবা মরু সংপ্রাপ্তম হরিভাসরে ও ভক্ত্যৌ সর্বদা প্রক্তম কিং পুনশ্চৌন ক্রিয়াঃ। পদ্মপুরাণে বলছেন যে হরিবাসরে জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, ডাইল আদি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য, কোন প্রকার দ্রব্য একাদশী হরিবাসরে ভোজন করিবেন না। বৈষ্ণব যদি ভুঙ্ক্তং একাদশী প্রমাদতাম। অনেক সময় আমাদের প্রমাদ হয়ে যায়, আজকে একাদশী করব না কালকে একাদশী করব। অনেক সময় কি হয়, পঞ্জিকা দেখার সময়ও থাকে না, মনে হয় আছে দেরি, তারপরে হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে পঞ্জিকা দেখে দেখা যায় আজকে একাদশী। এরকম অনেকেরই ভুল হয়, প্রমাদ হয়। তো সেই ক্ষেত্রে কি করবেন বলে, সেই ক্ষেত্রে তার পরের দিন আপনি ব্রত করবেন, পরের দিন আপনি ব্রত করবেন, তারপরে একটা যথাশক্তি বৈশ্য সেবা দিয়ে দিবেন, আপনার এই অপরাধ স্খলন হইবে। কিন্তু যদি এটা না করেন তাহলে আপনাকে 1 বৎসরে বিষ্ণু পূজার ফল নষ্ট হয়ে যাবে এবং দেহান্তে নরকে গমন করিতে হয়। তাই ব্রহ্মজ্ঞান সুরাপানং তল্পস্তম গুরুকল্পব্য নিষ্কৃতিং ধর্ম শাস্ত্রিক নৈক একাদশী অন্ন ভোজনম। বলছেন যিনি ব্রহ্ম হত্যা করেছে তারও উদ্ধার আছে, পাপের প্রায়শ্চিত্ত আছে। যে গো হত্যা করেছে, মাতৃহত্যা করেছে, তারও পাপের প্রায়শ্চিত্ত আছে। কিন্তু একাদশীতে যে অন্নভোজন করা হয়, ওই একাদশীতে অন্নভোজনের যে পাপ, ওই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু কোথায়ও নাই। এই পাপের ফলটা ভোগ করিতেই হয়। তাই বলছেন একাদশী ব্রতের বিশেষ মহিমার কথা এখানে আলোচনা করে গেলেন। ক মদ্য ক শিব ভক্তি ক মাংস ক শিবার্চনম মৎস্য মাংস রতাং বৈ দূরে তিষ্ঠতি শঙ্কর। মহাদেব কাশীখণ্ড নামক গ্রন্থের মাহাত্ম্যতে বলছেন, হে দেবী, যারা মদ্যপান করে তাদের শিব ভক্তি কোথায়? যারা মৎস্য মাংস খায় আমি তাদের হাতের অর্চনা গ্রহণ করি না, কারণ মাছ মাংস মদ হইতে আমি সর্বদা দূরে থাকি। মহাদেব বৈষ্ণব না? পরম বৈষ্ণব মহাদেব। মহাদেবকে পরম বৈষ্ণব বলা হয়েছে, এই জন্য তিনি দূরে থাকেন। তিনি বলছেন বরং চণ্ডালতাম শ্রেষ্ঠম একাদশী উপবাস কৃত। আরে কোন চণ্ডাল ব্যক্তি যদি একাদশী ব্রত করে সে আমার প্রিয়, আমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু নতু বিপ্র চতুর্বেদী যু ভুঙ্ক্তি হরিবাসরে। চতুর্বেদী ব্রাহ্মণ, অথচ সে একাদশী ব্রত করে না, সে আমার প্রিয় নয়। নতু বিপ্র চতুর্বেদী যু ভুঙ্ক্তে হরিবাসরে। হরিবাসরে যিনি অন্ন গ্রহণ করেন তিনি কখনো আমার প্রিয় নন। তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও অপ্রিয় কাজ করার কারণে তিনাকে নরকেই যেতে হইবে, যমযন্ত্রণা ভোগ করতেই হবে।
চার বেদ পড়লেই মুক্তি লাভ করা যায় না, যদি বেদের ধর্মকে যজন যজন ঠিকভাবে না করা যায়। আর কি বললেন? একাদশী ব্রত বলে ন শৈব ন চ সৌর ন শাক্ত ন গণপত্য সেবকা ন ভুঙ্ক্তিম্বম বাসরে বিষ্ণুর আজ্ঞায়াং পশ্চাধিকম সহি। বললেন তিনি শিব ভক্ত হন আর তিনি কালী ভক্ত হন, তিনি সূর্যের ভক্ত হন আর তিনি গণেশের ভক্ত হন, তিনি যে কোনো দেবদেবীর ভক্ত হন না কেন, একাদশী ব্রত তার অবশ্যই করণীয়। তিনি যদি একাদশীতে ব্রত উপবাস না করেন, অন্ন ভোজন করেন, তাহলে নরক যন্ত্রণা ভোগ করার পরে দেহান্তে তিনাকে নিকৃষ্ট পশু জনিতে গিয়ে জন্মগ্রহণ করিতে হইবে। ব্রহ্মহত্মাদি পাপানাং কতাঞ্চিং চৈব ভুবঃ একাদশ্যাং যো ভুঙ্ক্তে নিষ্কৃতি নাস্তি কুত্রাপি। ব্রহ্মহত্যা মহাপাপ হইতেও নিষ্কৃতি পাওয়ার বিধান বেদে দেওয়া আছে, শাস্ত্রে দেওয়া আছে, কিন্তু একাদশীতে অন্ন ভোজন করিলে তার নিষ্কৃতি নাই। এই জন্য তো মহাপ্রভু নিজের সচিমাকেও তিনি বলেছিলেন, ওমা তুমি একাদশীতে কখনো অন্ন ভোজন করিবে না, এই কথা আলোচনা করা আছে। এবং সর্বশাস্ত্রে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও পর্যন্ত বর্ণন করা আছে, একাদশী দিবসে শ্রাদ্ধ করবেন না, মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করবেন না। যারা করে যাচ্ছেন তারা ভুল করে যাচ্ছেন। ব্রহ্মবিবর্ত পুরাণেও নিষেধ করা আছে, যে কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জান্তি দাতা ভোক্তা পরের তক। একাদশী দিবসে যারা মাতা পিতার উদ্দেশ্যে নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করিবেন তাদের 3 জন নরকে যাইবে। অর্থাৎ যে ব্যক্তি শ্রাদ্ধ করবে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাইবে, আর যারা এসে শ্রাদ্ধেতে খাবে তারাও নরকে যাইবে। এই 3 ধরনের লোক নরকে যাইবে, এই জন্য আমাদেরকে নিষেধ করলেন। সুতরাং উপবাস দিবসে আমাদের কি কর্তব্য, উপবাস দিবসে কি অকর্তব্য সেটাও আমাদের জানা প্রয়োজন। একটা হরিবাসের উপবাস করতে গেলে 3 দিন আমাদেরকে ঠিকভাবে পালন করতে হবে, এক দশমী, এক একাদশী, এক দ্বাদশী, 3 দিন মানতে হয়। এমন নয় যে দশমী দিন পেট ভরে মাছ ভাত খাবো রাত 10টায়, আর পরের দিন একাদশী করব, আর তারপর দিন দ্বাদশীতে পালন করে আবার মাছ ভাত খাবো না, তো এরকম বিধান দেন নাই। বলছেন একাদশীর আগের দিন দশমী দিন সংযম থাকবে, হবিষান্ন গ্রহণ করবে, সংযম থাকবা, সেই দিন কোন রকমের আমিষ দ্রব্য গ্রহণ করিবা না। মনে করো আগামী শনিবারে আমাদের একাদশী ব্রত, উত্থান একাদশী, তাহলে আগামীকাল শুক্রবার, আগামীকালই চুলা ধুয়ে পুছে লিপে মুছে পরিষ্কার করে নিরামিষ রান্না করে ভোজন করবা, আমিষ খাওয়া যাবে না। যারা মৎস্যভোজীরাও একাদশী ব্রত করেন তাদের জন্য বিধান দিয়েছে, না দশমীর দিন একবারে পরিষ্কার করো, হবিষান্ন গ্রহণ করো। প্রসাদ ভোজী যারা, এদের জন্য তার এই নিয়ম পালন করতে হবে না, এরা তো সর্বদাই প্রসাদই পেয়ে যাচ্ছে। কিন্তু যারা আমিষ ভোজী, মৎস্য ভোজী, তাদের জন্য বললেন যে না, উপবাসের আগের দিন অর্থাৎ দশমী দিবসেই একেবারে ঘর দরজা পরিষ্কার করো, ধুয়ে মুছে নিরামিষ রান্না করো, গ্রহণ করো, হবিষান্ন গ্রহণ করো। উপাবৃতস্য পাপিভ্যো যস্তবাসো গুণেশঃ উপবাসং সবিজ্ঞায় সর্বভোগ বিবর্জিত। ব্রত উপবাসের দিবসে তো সমস্ত ভোগ আমাদের বর্জন করার কথা আছে, কিন্তু তার আগের দিনও অনেক কিছু নিষেধ আমাদেরকে দিয়েছেন। একাদশী দিবসে যে যে নিয়ম এর কথা বলেছেন সেইগুলো অবশ্যই মানতে হবে। একাদশী দিবসে কখনো দন্ত ধাবন করতে নাই, এই জন্য দশমী দিন মানে আগামীকাল শুক্রবার খাওয়ার পরে ভালো করে দাঁত মেজে গেছে ঘুমাবেন। শনিবারে দাঁত মাজা যাবে না,
দন্ত ধাবন করতে নাই, স্ত্রী সহবাস করতে নাই, পান, তাম্বুল, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু, যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য অন্যান্য দিন খাচ্ছে, খাক, কিন্তু ব্রতের দিন খাওয়া যাবে না। যদি ব্রতের দিন সেইগুলো আপনি গ্রহণ করেন তাহলে আপনার ব্রত নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি মধু পর্যন্ত খাওয়া নিষেধ, সরিষার তেল পর্যন্ত ব্যবহার করা নিষেধ, গায়ে মাখাও নিষেধ, খাওয়াও নিষেধ। ব্যায়াম, মল্লক্রিয়া এগুলাও করা নিষেধ। কারোর প্রতি ক্রোধ করবে না, কোনো জিনিসের প্রতি লোভ করবে না। আর কাঁসার পাত্রেতে একাদশী ব্রতের দিন খাবে না। কাস্য পাত্র সেই দিন বর্জন করতে হয়, কাঁসার পাত্র। আগেরকার দিনে তো লোক কাঁসার পাত্র বেশি ব্যবহার করত, এখনকার দিনে কম ব্যবহার করে। তবুও মঠ মন্দিরে কাঁসার পাত্রে ভুকটুক লাগে, এখনো দেখা যায় প্রায় ক্ষেত্রে। যাই হোক, এখন কথা হলো যে মুখ শুদ্ধ না হলে আমরা সাধন ভজন করবো কেমন করে, মন্ত্র স্মরণ করবো কেমন করে, মন্ত্র জপ করবো কেমন করে? বলছে মুখ শুদ্ধ করার জন্য একটা বিশেষ বিধান হয়েছে। মুখের মধ্যে জল নিয়ে 12 বার কুলুকুচি করে কুল্লা করে ফেলে দিবেন, 12 বার। তাহলেই শাস্ত্র বিধি অনুসারে আপনার মুখ শুদ্ধ হয়ে গেল। আচ্ছা, আচমন না করলে তো মন্ত্র জপ করা যায় না, শুদ্ধ করা যায় না, ঠাকুর ঘরে পূজা করা যায় না, তিলক করা যায় না। আচমন করবেন, সেই পরিমাণে জল নেবেন, 1 মাসা জল নিয়ে আচমন করবেন। 1 মাসা জল, অর্থাৎ একবারে চামচ ডুবিয়ে বেশি করে জল নেওয়া নয়। 1 মাসা জল বলতে কি, একটা কালাই ডাইল, একটা কালাই ডাইল ডুবতে যতটুকু জল লাগে ততটুকু জল নিয়ে আপনি আচমন করিবেন। নির্জলা করতে বললে তো ভালোই। আচ্ছা, নির্জলা যদি নাও পারেন তথাপিও আপনি সজলা করুন। যে যতক্ষণ পর্যন্ত উপবাস থাকবে ততক্ষণই উপবাসের ফল লাভ করতে পারবেন। যেমন মনে করেন কোনো এক ব্যক্তি দুপুর 12টা পর্যন্ত সে জল পর্যন্ত খায় নাই, তাহলে দুপুর 12টা পর্যন্ত তার নির্জলা হয়ে গেল। এই 6 ঘন্টার সময় সে নির্জলা ব্রতের ফল পেল। আচ্ছা, তারপরে এবার জল টল খেলো, ফলমূল খেলো, তো বাকি 18 ঘন্টা সজলা ব্রতের ফল। ঠিক তেমনি ভাবে আমাদের হলো অষ্টপ্রহর দিন রাত। অষ্টপ্রহর তো 4 প্রহর দিন, 4 প্রহর রাত। তো রাত্রে যদি 12টা পর্যন্ত কেউ না ঘুমায় তাহলে 2 প্রহর রাত্রি জাগরণের ফল তো এমনি পেয়ে গেল। একাদশী ব্রতের ফলটা না প্রহরে প্রহরে দিয়ে থাকেন। যে যত প্রহর উপবাস থাকবেন, যে যত প্রহর জাগরণ থাকবেন, তিনি তত প্রহরেরই ফল লাভ করতে পারবেন। অন্যান্য ব্রতের ক্ষেত্রে কিন্তু এরকম নয়, কিন্তু একাদশী দেবী কিন্তু প্রতি প্রহরে প্রহরে তাকে ফল দিয়ে থাকেন। কারণ একাদশী মহারানী বলছিলেন ওই বণিকের দাসীকে, ওগো তুমি যে একাদশী ব্রত করেছ সেই ব্রতের কিঞ্চিত ফল দেহ যদি মুরে, আমি স্বর্গে চলে যাব তোমায় আশীর্বাদ করে। আমার আশীর্বাদে তুমি তোমার স্বামী সহিত বৈকুণ্ঠে গমন করিবে। একাদশী জাগরণের ফলের মধ্যে মাহাত্ম্য আছে। বলছে 1 প্রহর রাত্রি জাগরণের ফল আমাকে দিয়ে দাও। 1 প্রহর রাত্রি জাগরণ মানে 6টা থেকে 9টা 1 প্রহর, 9টা থেকে 12টা হলে 2 প্রহর। তো রাত্রে 9টার আগে তো কেউই ঘুমায় না, তো 1 প্রহর তো সবাই একাদশী রাত্রি জাগরণ হয়েই থাকে। তো এইভাবে প্রহরে প্রহরে ফল লাভ করা যায় একাদশী মহারানীর। এই তো বিশেষ বিধান। অতএব শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা দেখলাম যে সধবা, অধবা, বিধবা আদি সবাই একাদশী ব্রত করবেন। ওই যে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে লিখে পাঠাচ্ছে
সদবাদের একাদশী ব্রত না, এটা ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্তে পা দিবেন না, এদের কথা শুনতে যাবেন না। আমি তো ওদেরকে চ্যালেঞ্জ করেছি যে আসো, আমার ফোন নাম্বার দিলাম, আমার সঙ্গে যোগাযোগ করো, শাস্ত্রে কথা বলো, তোমাদের ভুলটা ভেঙে যাবে। কেন তোমরা নিজেরা ভুল পথে যাবে, অন্যদেরকে ভুল পথে পরিচালনা করতে যাবে? সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত না জেনে, আগাগোড়া না জেনেও মধ্যখান থেকে বললে হবে। এই জন্য এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। তাহলে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম দিয়ে দেই, সন্ধ্যা হয়ে গেছে।